الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوز سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما أنزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنوبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم
تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ফ্যান বাতি সব বন্ধ করলেই ভালো হইতো বাতিতেও গরম ফ্যানও চলে না তাও গরম এর ভিতর আবার কলিজার টুকরা দুইটা ছাত্র ধৈর্য সহকারে বসে আছে কেন বসে আছে আর কেন বসায় রাখছি দোস্ত বুজুর্গ জানেন ওরা যাতে করে এই সুরটাও আত্মস্থ করতে পারে এইটা একটা শিক্ষার বিষয় আর একটা বিষয় হলো যে এই ফজিলতপূর্ণ জিনিসটা যেন ওরা সুন্দরভাবে নিয়মিতভাবে আমল করতে পারে হবে কি ওদের আপনজন যারা কবরে শুয়ে আছে তারা নাজাত পাবে আর একটা আদর্শ কত সুন্দর করে বসছে দেখছেন পাখি কোরআনের পাখিরা যেভাবে এই পোশাক যখন পরে তারা কালা উপর ঢলক তাদের কত সুন্দর দেখা যায় দেখছেন অবস্থা হ্যাঁ কত ফাইন মাশাআল্লাহ বলবেন সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ খাবার খাইতে পারবা এখন বোর্ডিংয়ের টাইম হয়েছে কি পোস্কা তুমি তো আসছো না এদিকে আসো বাবা একটু আসো আসো বাবা আসো একটা হালকা একটা গজল শুনবো আসো 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 রহমতুল্লাহ আসো আসো বাবা আসো আসো প্লিজ বাবা আসো আসো না বাবা আসবো না তো তুমি ঠিক আছে তোমাকে আজকে খাবার দেবো না আজকে খাবার তোমার বাপ ঠিক আছে তাহলে খাসির গোস্ত দেখাবো না তো মিস হয়ে গেল তোমার মিস্টেক তুমি দোস্ত বুজুর্গ আমরা যে লাইভটি করছি এই লাইভটি হলো দিয়া পূর্ব পয়সা খানবাড়ি তিতুমির মাদ্রাসা এতিমখানা আমার মাদ্রাসাতুল মাদিনার পুরুষ শাখা যেটা আমি পরিচিত দিয়েছি আলহামদুলিল্লাহ এখানে দায়িত্বে আল্লাহ পাকের হুকুমে আপনাদের দোয়া আছি আপনাদের সন্তান যারা আপনার দেখা গেছে গরিব দরিদ্র অসহায় মা আছে তো বাবা নেই বাবা আছে তো মা নেই অথবা বাবা উভয়ের কেউ নেই এরকম যদি থাকে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমার মহিলা শাখায় ইনশাল্লাহ 10 জন ছাত্রী ফিরিয়ে নেওয়া হবে টোটালি আর পুরুষ শাখায় ইনশাল্লাহ 10 জন ছাত্র যাদেরকে সম্পূর্ণভাবে পোশাক আদি ইত্যাদি সব কিছু ফিরিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ অবশ্যই ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু বলবো না কিছু তুমি বেটা দুষ্টুমি করো কেন জানলা ফাঁকে ফাঁকে বইয়া এটাকে ঠিক করতেছো দর্শক বন্ধু আপনারা না আমার একটা পুচকি ছাত্র আছে একটু দেখবেন পুচকি ছাত্রটারে কেমন দেখায় ওই যে দেখেন দেখেন কেমনটা দেখেন বাপটা কি আর বাপ খান কি দেন দেখলেই বুঝবেন যে বাবা কেমনটা যে করি আল্লাহ এটা দিদি ওই চোখ দেখ বাবা দেহে চোখের অবস্থা কি আমি হাসি তামাশা করি ছেলেদেরকে লালন পালন করি আমার নিজের সন্তান মনে করে লালন পালন করি পৃথিবীতে যতদিন আছে ইনশাল্লাহ ততদিন আমি ওদের সাথে এইভাবে ব্যবহার করে পড়াশোনা শেখাতে চাই ব্যাতের মাধ্যমে না পিটানের মাধ্যমে না সন্তানরা বর্তমানে পিটানের যুগ নেই আমরা পিটান খেয়েছি অনেকের সত্য কথা তবে আমি পড়াশোনার জন্য পিটান খেয়ে নেই একদম না দুষ্টমির জন্য পিটান খেয়ে নেই আল্লাহর কসম করলে হারে যাবো না সুতরাং আমি আমার ছাত্রকে মারবো ধরবো পিটাবো এটা হয় না তবে কিছু কিছু ছাত্র আছে যাদেরকে সাইজ না করলে তারা কোনো লেখাপড়া করে না সহ নিয়ে সাইজ দিতে হয় ঠিক না বাবা যারা দুষ্ট কোয়ালিটির আমি কি ছাত্র কখনো পিটাই পিটাই কাকে শয়তানকে কাকে শয়তানটাকে সাইজ করি ব্যথা পায়ের যেও এই জন্য শয়তানটা কেউ জায়গা দেবো না মাইরও খাবো না ঠিক আছে বন্ধুরা একটু গল্প হয়ে গেল আড্ডা হয়ে গেল ইনশাল্লাহ একটা সঙ্গীতের টান দিয়ে শেষ করে দিই আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ
নিশিদিন। সালাম আলাইকুম।